শুক্রবার মহান মে দিবস। ক্যালেন্ডারের পাতায় লাল তারিখ থাকলেও যাদের শ্রমের সচল অর্থনীতির চাকা, সেই শ্রমিকদের অনেকের জীবনেই নেই ছুটি, নেই কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা। রোদ বৃষ্টি মাথায় নিয়েই জীবনযুদ্ধের লড়াকু সৈনিক প্রায় সকলেই। সোহেল রানার ক্যামেরায় কিশোর জাহান জানাচ্ছেন তাদের কয়েকজনের কথা। মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন। রোদ বৃষ্টি ঝড় কোনো কিছুতেই বিরাম নেই। কাজ না করলে মিলবে না মজুরি। শিকাগোর ৮ ঘন্টা কর্মঘণ্টার আন্দোলন এদের কাছে অজানা ইতিহাস। এই শ্রমিকদের জীবনঘড়ি চলে পেটের তাগিদে। আমরা কোনো কিছু জানি না, কাজ করি, খাই দেয়, ঘুমাই। দেশের নির্মাণ খাতে যোগান দিয়ে যাওয়া এসব শ্রমিকদের বিশাল অংশ সুরক্ষা বলয়ের বাইরে। নেই নিয়োগপত্র, নেই অসুস্থতাজনিত ছুটি। ছুটি কি ছুটি নিজে ইচ্ছে করলে কাম বাদ দিতেই বাসায় বসে থাকা লাগে। বেড়ারা 600, 700, 800 কামায়। আমি মনে করেন 400-500 যা পারি তাই করি, না তিনও সামলাই। বাংলাদেশ প্রায় 8 কোটির শ্রমবাজার, যেখানে অপ্রাতিষ্ঠানিক খাতেই কাজ করে প্রায় 85% শ্রমজীবী মানুষ। দুঃখে যাদের জীবন করার দুঃখে আরাম, আমরা ফাউল পয়সা খাম না, 2 পয়সার বাঁচাইয়া সংসারে দিন বাচ্চা কাছে পিছিয়ে। জীবিকার মর্যাদা আর জীবনের নিশ্চয়তাই ছিল মে দিবসের মূল দাবি। কিন্তু স্বাধীনতার 56 বছরেও শ্রমিকের কোনো জাতীয় মানদণ্ড না থাকাটা এগিয়ে যেতে বড় বাধা বলছেন শ্রম কমিশনের এই সাবেক প্রধান। আগুন লাগলে ফায়ার ব্রিগেড যাবে, কিন্তু আগুন যাতে না লাগে তার জন্য যে একটা ব্যবস্থা তৈরি হওয়া দরকার, সে ব্যাপারটা আমরা খুব বেশি সতর্ক না। বিশেষ করে উপরিকাঠামূলক যে কোনোভাবে মানুষ কাজ পেলেই আমি খুশি, বিদেশেও তাই বাইরেও তাই। তার বেতন কত, সে কোন ধরনের কাজ করে, সে কফিন বন্ধ হয়ে ফিরে আসে কিনা, এটি নিয়ে কিন্তু দেখবেন খুব বেশি উচ্চবাচ্য হয় না। কাজ না থাকার চাইতে যে কোনো কাজ থাকা ভালো, এই নীতি থেকে সরে না আসলে বেকারত্ব ঘুচবে না বলেও মত তার। বলেন রাজনৈতিক অদূরদর্শিতাও আরেকটি কারণ শ্রমবাজারে অসামঞ্জস্যতা। শ্রম জগৎকে কেন্দ্র করে শুধু শ্রম না, শ্রম উৎপাদন সবই, তাদের সমস্যাগুলোকে বিবেচনায় নিয়ে সরকারের যে উচ্চ কাঠামোর নীতিমালা তৈরি হওয়া উচিত, যে সমন্বয় হওয়া উচিত, সেক্ষেত্রে ঘাটতি আছে বলেই অনেক কিছুই আপনারা দেখবেন যে আলোচনা হয় বা আইন হয় বা নীতি হয়, কিন্তু বাস্তবায়ন হয় না। জবাবদিহির ঘাটতি একটি সমাজকে পিছিয়ে দেয়, আর এদেশের সস্তা শ্রমের সুবিধাভোগী হয় বিদেশিরা। দিবস আসে, দিবস যায়, সভা হয়, মিটিং হয়, মিছিল হয়, তাতে শ্রমিকের ভাগ্য ফেরে আসলে কতটুকু? তাই প্রত্যাশা একটাই, শ্রমিকের ঘাম শুকানোর আগেই নিশ্চিত হবে তার পারিশ্রমিক। কিশোর জাহান, এটি নিউজ, ঢাকা।